রিঙ্কি সোনা, এদিকে এসো সোনা। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। মেয়েটা আমাকে কবে থেকে বলছে বাবা আমার জন্মদিনে বড় একটা কেক নিয়ে এসো। আসলে মেয়েটাকে তো কোনো গিফটই দিতে পারলাম না এবছর। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রিঙ্কি। থ্যাঙ্কস থ্যাঙ্কস। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পূজাদের বাড়ি। আর এখন রাত্রিবেলা। এখানে তো পূজা তার মেয়েকে নিয়ে শুয়ে আছে, কিন্তু পূজার মেয়ে তো কিছুতেই ঘুমাবে না। সে মায়ের কাছে অনেক গল্প শোনার বায়না করছে। তার মা এত গল্প বলছে, তবুও তার চোখে ঘুম আসছে না। রিঙ্কি সোনা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে যে মা। আর রাত জেগো না, শরীর খারাপ করবে যে। কিন্তু আমার তো ঘুমই আসে না মা, আরো গল্প শুনবো তোমার থেকে। আমি তো তোমাকে অনেক গল্প বললাম, তবুও তুমি ঘুমালে না। আর যদি এখন গল্প বলি তাহলে তো রাত শেষ হয়ে যাবে। ঘুমিয়ে পড়ো মা। আমাকে আবার সকাল সকাল উঠতে হবে যে, সকালে কত কাজ থাকে। আমি কোনো কথা শুনবো না, আমাকে গল্প বলতেই হবে। তোমাকে গল্প বলার থেকে আমি একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ মা? কাল হলো তোমার বার্থডে, তুমি তোমার বার্থডেতে অনেক এনজয় করবে। আর সেজন্য আমাকে অনেক কাজও করতে হবে, তাই সকাল সকাল ঘুমিয়ে পড়ো। ওকে মা, আমার তো মনেই ছিল না কালকে আমার বার্থডে। ঠিক আছে, আমি এখন ঘুমিয়ে পড়লাম। গুড নাইট বেবি। তারপর তো রিঙ্কি তার বার্থডের কথা শুনে খুশি মনে ঘুমিয়ে পড়ে। এখন যা সময় চলছে, কাছে টাকা পয়সা নেই কোনো। মেয়েটাকে যে একটু খুশি করব, তাও কিছু কিনে দিতে পারলাম না। কোথায় তুমি? বাবাকে দেখছি না কেন? আজ তো আমার বার্থডে, তোমরা কি আমাকে উইশ করবে না নাকি? হ্যাঁ সোনা, অবশ্যই উইশ করব। তোমার বাবা তো গিয়েছে কেক নিয়ে আসতে। তুমি যাও, গিয়ে তোমার কয়েকটা বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে এসো, সবাই মিলে কেক কাটবে। ও থ্যাংক ইউ মা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে আমার কয়েকজন বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে আসছি। চলো চলো, দ্রুত যাই। বেচারা রিঙ্কিটা কত আনন্দিত হয়েছে। এই বাচ্চাদের জন্মদিনের কথা বললে ওদের আনন্দের সীমা থাকে না। ওদের খুশি দেখে আমাদেরও মনটা ভরে যায়। রিঙ্কির বাবাটা যে কখন নিয়ে আসবে কেকটা, আমিও তো ওয়েট করে আছি। মেয়ে আবার বন্ধু বান্ধবীদের ডাকতে গিয়েছে, এসে যদি দেখে ওর বাবা আসেনি তাহলে খুব রাগারাগি করবে। তুমি দ্রুত চলে এসো। কোথায় তুমি? বন্ধুরা, তারপর দেখতে না দেখতে রিঙ্কির বাবা বাড়িতে চলে আসে। রিঙ্কির মা, রিঙ্কির মা, রিঙ্কি সোনা, এদিকে এসো সোনা। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমার সোনা মেয়েটা কোথায়? ওই তো মনে হচ্ছে রিঙ্কির বাবা চলে এসেছে, চলো যাই। কোথায় গেলে তোমরা? রিঙ্কি মা, এই দেখো তোমার জন্য কেক নিয়ে এসেছে তোমার বাবা। কোথায় যে গেল সবাই? আরে আসছে গো আসছে, এত চিল্লাপাল্লা করছো, মনে হচ্ছে বাড়িতে বাঘ পড়েছে। এই তো আমরা আসি সবাই, তুমি নিয়ে এসেছো? হ্যাঁ গো, আমি এই যে কেক নিয়ে এসেছি। তা আমার রিঙ্কি কোথায়? রিঙ্কি আছে, ওর বন্ধু বান্ধবীদের ডেকে নিয়ে আসতে গেছে। চলো, তুমি এসে এখানে কেকটা রেখে দাও। চলো কেকটা এখানে রেখে দিই, আর রিঙ্কি আসলে কেটে ফেলবো। মেয়েটা আমাকে কবে থেকে বলছে বাবা আমার জন্মদিনে বড় একটা কেক নিয়ে এসো। অবশেষে আমি আনতে পারলাম। আসলে মেয়েটাকে তো কোনো গিফটই দিতে পারলাম না এবছর। আমার হাতঘাট খুবই খারাপ, টাকা পয়সার এত সমস্যা যাচ্ছে। চলো এখানেই রাখি।
এদিকে রিঙ্কিও তার সমস্ত বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়ি চলে আসে। অনেক দেরি হয়ে যাচ্ছে, আয়, আমার বাবা মনে হয় কেক নিয়ে চলে এসেছে। রিঙ্কি তুই এসে গিয়েছিস? হ্যাঁ মা, আমি এসে গিয়েছি। বাবা এসেছে? হ্যাঁ রে এসেছে, ওই যে কেক দেখ। নে সবাই মিলে এখন ওখানে বসতো, কেকটা কেটে ফেল। তারপর এই দেখুন বন্ধুরা, রিঙ্কি তার সব বন্ধুদের সাথে কেক কাটতে বসে পড়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিঙ্কি, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রিঙ্কি। থ্যাঙ্কস থ্যাঙ্কস। মা, বাবা কোথায়? বাবা এখানে নেই কেন? এসে গিয়েছি, এই তো মা, আমি এসে গিয়েছি। তোমার জন্মদিনে তুমি কেক কাটবে আর আমি থাকবো না, সেটা কি হয়? আমি এসে গিয়েছি, নাও নাও শুরু করো। তুমি সব কাজে না দেরি করে ফেলো রিঙ্কির বাবা। নাও, মেয়েটা কতক্ষণ ধরে ওয়েট করছে তোমার জন্য, এখন এসো দেখি। বললাম তো তোমরা শুরু করো। রিঙ্কি মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা। আমি এখন কেকটা কাটা শুরু করছি। এই রিঙ্কি, তুই শুরু কর, শুরু কর। আমরাও খাবার জন্য ওয়েট করছি। মা, কেক কাটা ছুরিটা দাও তো। এই নে রিঙ্কি, এই যে এটা দিয়েই কাট। এই দেখুন বন্ধুরা, তারপর তো রিঙ্কি ছুরি নিয়ে কেক কেটে ফেলে আর সবাই বলতে থাকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রিঙ্কি, হ্যাপি বার্থডে টু ইউ। মা, আমি আজ অনেক খুশি জানো তো, আমি আজ অনেক খুশি। এই নাও মা, সবার প্রথমে আমি কেকটা তোমাকেই খাওয়াবো। তারপর রিঙ্কি তার মাকে কেক খাইয়ে দেয়, সাথে সাথে ওর বাবাকেও কেক খাইয়ে দেয় রিঙ্কি। রিঙ্কি মা, কেকটা দেখেছিস কত সুস্বাদু, ঘি দিয়ে বানানো, অনেক সুন্দর ফ্লেভার। হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই কেকটা অনেক সুন্দর, আমাদেরও অনেক ভালো লেগেছে। রিঙ্কি, তোর জন্মদিন তুই তো আমাদের আগে বলিসনি, তাই তোর গিফটটা আমরা পেন্ডিং রাখলাম। আমরা 2 দিন পরে তোর গিফটটা দেব, তুই কিছু মনে করিস না বন্ধু। আরে আরে, আমি আবার কি মনে করব? আমি তো তোদের আরো ধন্যবাদ দিচ্ছি যে তোরা আমার জন্মদিনটা উইশ করতে এসেছিস। তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার সব গিফট টিফট লাগবে না, তোরা যে আমার জন্মদিনে এসেছিস এতেই আমি অনেক খুশি। তাই বললে কি হয়? আমরা তোর বন্ধু বান্ধবী, তোকে গিফট করব না আমাদের নিজেদেরই খারাপ লাগবে। আমরা তোকে দেখিস একটা সারপ্রাইজ গিফট দেব। আচ্ছা ঠিক আছে, আমি তোদের সারপ্রাইজের অপেক্ষায় রইলাম। দেখো দেখো রিঙ্কির মা, বাচ্চাগুলো কেমন মজা করছে, আমাদেরও খুব ভালো লাগছে আজকের দিনটাতে। তুমি ঠিক বলেছো গো, আমারও অনেক ভালো লাগছে। এই বাচ্চাদের ছোট ছোট খুশি আনন্দ, এগুলো দেখেই তো আমাদের মন ভরে যায়। আমাদের আর কি চাই বলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, আর আমার কিছু চাওয়া নেই। আমার রিঙ্কি মা একটু ভালো থাকবে, এটাই আমার সব থেকে বড় চাওয়া। শোনো বাচ্চারা, তোমরা এখন কেউ বাসায় যাবে না। আমি তোমাদের জন্য পায়েস রান্না করেছি। রিঙ্কির জন্মদিন বলে কথা, আর আমি পায়েস রান্না করব না? তোমরা সবাই পায়েস খেয়ে তারপর বাড়িতে যাবে, কেমন? কেউ কিন্তু না খেয়ে যেতে পারবে না, বলে দিলাম। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমরা আপনার হাতের বানানো পায়েস খেয়েই তবে বাসায় ফিরবো। বন্ধুর জন্মদিনে এসেছি, কেকের পাশাপাশি পায়েসটা তো আমাদের খেতেই হবে। চলো। তো বন্ধুরা দেখুন, এখানে রিঙ্কির জন্মদিন উইশ করছে সবাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।